আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। এবং এটা হচ্ছে এলার ভ্লগ। সো কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই এলাতে। সো আমরা এখন চলে এসেছি এলা স্টেশনে। সো দিস ইজ এলা স্টেশন অ্যান্ড দিস ইজ দ্য এলা ট্রেন, স্পেশাল ট্রেন ফ্রম নোয়ারালিয়া টু এলা। আমরা এখন এলা স্টেশন ক্রস করছি। স্টেশনগুলো এত সুন্দর যে বলার বাইরে। প্রতিটা স্টেশন খুব সুন্দর করে সাজানো। আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। আমাদের গাড়ি আসলে আমরা এলার উদ্দেশ্যে রওনা দিব। এলাতে আমরা চলে এসেছি। এখন আমরা হোটেলে চেক ইন করবো, দেন হচ্ছে আমরা একটু এলাটা ঘুরে দেখবো। আমরা এখন যাচ্ছি এলার নাইনার্ক ব্রিজ দেখতে। আমরা নাইনার্ক ব্রিজের কাছাকাছি যাব। আর এখানে যেহেতু বড় কার পসিবল না যাওয়া, তাই আমরা টুকটুক নিয়েছি। ফাইনালি আমরা টুকটুকের জার্নিটাও করে ফেললাম। আর এটা হচ্ছে টুকটুক। আমরা গ্রিন কালারের টুকটুক পেয়েছি, রেড পাইনি। তো এই যে নাইনার্ক ব্রিজে যাচ্ছি, এটা ধীরে ধীরে নিচের দিকে যাবে। যেহেতু নাইনার্ক ব্রিজটা একেবারে নিচে, পাহাড়ের থেকে ঢালে, তো আমাদেরকে পাহাড়ি রাস্তা ধরে নিচে যেতে হয়। একটু বাম্পি রাইড, বাট রাইডটা কিন্তু এনজয় করার মতো। ভয় যদি না পান আমার মতো, তাহলে রাইডটা অনেক এনজয় করতে পারবেন। আমরা টুকটুকে উঠেছি। এই হচ্ছে টুকটুক। টুকটুকের ভেতরে তিনজন বসার মতো বেশ জায়গা, সাফিসিয়েন্ট জায়গা। পেছনে ব্যাগ রাখারও জায়গা আছে। তো পাহাড়ি এলাকাগুলোতে আসলে সব জায়গায় এক এক জায়গায় এক এক রকম। তো শ্রীলঙ্কাতে পাহাড়ি এলাকাগুলোতে টুকটুক বেশি চলে। আর আমাদের রাইডটাও খুব ভালো, মানে খুব ফ্রেশ একটা রাইড, ভাঙাচোরা কম। নিচের দিকে যাচ্ছি আমরা, চলেছি আমার নাইনার্ক ব্রিজে গিয়ে আপনার সাথে দেখা। সো এই হচ্ছে সেই নাইনার্ক ব্রিজ, যে ব্রিজটা ব্রিটিশরা যখন শাসন করতো তখন তৈরি করেছিল। এবং এই ব্রিজটাই কিন্তু 9টা আর্ক আছে, এই জন্য এটার নাম হয়তো বা রাখা হয়েছে নাইনার্ক ব্রিজ। আমরা আজকে এটা দেখতে এসেছি। আর এলার ওয়েদার ইজ টু গুড। এখানে আবার কিছু রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানে এই ক্যাফেগুলোতে বসে কফি খেতে খেতে এনজয় করতে পারবেন। আমরা এখন এটা ক্রস করব। তো ফাইনালি আমরা দেখতেই ফেললাম এই উপর দিয়ে যখন ট্রেন যায়, দেখতে অন্যরকম সুন্দর লাগে। এখন ডাব খাচ্ছি। এখানকার ডাব ফ্রেশ শ্রীলঙ্কান কোকোনাট। এখানে 200 শ্রীলঙ্কান রুপি অ্যান্ড 300 শ্রীলঙ্কান রুপিতে আপনারা এটা পেয়ে যাবেন এখানে। এবং এখানে মাস্ট বি নিডেড, বিকজ প্রচণ্ড গরম, রোদ একদম চড়া হয়ে থাকলে তখন আসলে একটু এনার্জি হিসেবে, এনার্জি ড্রিঙ্ক হিসেবে আপনারা ডাবের কোকোনাট ওয়াটারটা নিতে পারেন। ওয়েলকাম টু এলা। সো আমরা এখন আছি হচ্ছে রাভানা পুল ক্লাবে। আমরা এখন এখানে বাজে হচ্ছে 1:35 বা 40। তো আমরা রাভানা পুল ক্লাবে এসেছি। আমরা এখানে কিছুক্ষণ স্টে করব। আর সবসময় শুনেছি বিভিন্ন জায়গাতে যে এই রাভানা পুল ক্লাবটা নাকি অনেকটা এই বালির ভাইব দেয়। সো লেটস সি আসলে কি বালির ভাব দেয়, যদিও আমি বালিতে এখনো যাইনি। তো চলেন দেখি কেমন জায়গাটা। তো এই হচ্ছে রাভানা পুল ক্লাব। এখানে অ্যাকচুয়ালি ভিডিও করাটা ওভাবে দেয় না, যার কারণে আমরা তেমন ভিডিও করতে পারিনি। যেহেতু রাভানা পুল ক্লাব থেকে আমরা খুব দ্রুত চলে এসেছিলাম, অ্যান্ড উই ওয়ার সো হাংরি, দ্যাটস ওয়াই আমরা গাড়িটা পার্কিং করে আমরা চলে এসেছিলাম এলার মেইন যে স্পট, সেখানে, মানে যেখানে রেস্টুরেন্ট, পাব এগুলো রয়েছে। তো আমরা এই যে হেঁটে হেঁটে এই গলি থেকে সামনের দিকে যাচ্ছিলাম। আর এরিয়াটা এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, আর কেমন একটা ওয়েস্টার্ন ভাইব দিচ্ছিল। তো আমার খুব ভালো লাগছিল। আর এখানকার বিল্ডিংগুলো কিন্তু পুরোটাই আপনার নোয়ারালিয়া থেকে ডিফারেন্ট।
নুয়ারেলিয়াতে আমরা যেরকম একটা ব্রিটিশ ভাইব দেখেছিলাম, এখানে সম্পূর্ণ ওয়েস্টার্ন ভাইব। আই মিন এখানের যে বিল্ডিংগুলো বা রেস্টুরেন্টগুলো টোটালি ডিফারেন্ট ফ্রম নুয়ারেলিয়া। এই জিনিসটা খুব ভালো লাগে যে অ্যাকচুয়ালি একটা কান্ট্রিতে বিভিন্ন সাব যে ডিস্ট্রিক্টগুলো আছে এগুলো টোটালি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। তো খুব ভালো লাগছিল এই জায়গাটা এসে। আর নুয়ারেলিয়া থেকে এলাকাটা অনেক বেশি ফান লাভিং, বেশি মানে একেবারে টোটালি ডিফারেন্ট। তো এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কিন্তু মেইন যে জায়গাটা থাকে শহরের, এটা হচ্ছে সেটা। দিনের বেলাতে বেশি ক্যাওস না থাকলেও রাতের বেলাতে এটা কিন্তু খুবই জমজমাট হয়ে যায়, তখন এখানে আসলে হাঁটতেও খুব ভালো লাগে। আর এই যে ছোট ছোট যে ফুড কোর্টগুলো, ক্যাফেগুলো, এখানে আমরা গিয়েছি, আমাদের যে ড্রাইভার সে বলেছিল এটা নাকি খুব ভালো। আর এই তো হচ্ছে আমাদের হোটেলের রুম। আমরা হোটেল এলা 88-এ ছিলাম। এবং আমি সব সময় বলি যে অ্যাকচুয়ালি হোটেল কোনো জায়গায় গেলে, যেহেতু আমরা একটা রিল্যাক্সেবল ট্যুর করতে যাই, তো অবশ্যই হোটেলটা হতে হবে একটু কোজি। তো অ্যাজ ইউজুয়াল আমরা একটা খুব ভালো কোজি ভাইব দেওয়া একটা হোটেল পেয়েছি। এবং একদম আমার রুমের সামনে থেকেই যেন সুইমিং পুলটা দেখা যায়। আর চারপাশে দেখেন কত সুন্দর। আর ওই কর্নারে যে জায়গাটা, ওইটা থেকে একটু পরপরে আমাদের সেই ট্রেনগুলো যাচ্ছিল, আমরা দেখছিলাম। আর হচ্ছে এই দেখেন একদম মুহূর্তে সব কিছু চেঞ্জ, মানে পুরো মেঘে ঢেকে গেছে এলা। পাহাড়ি এলাকা আসলে আপনি এই একটা জিনিস খুব বেশি দেখতে পাবেন। আই মিন মুহূর্তের মধ্যে কোথা থেকে যেন মেঘ চলে আসে। আর আমাদের হোটেলটা পুরো ঢেকে দিয়েছিল এই মেঘ এসে, এত সুন্দর লাগছিল। আর সাথে সাথে এত ঠান্ডা পড়ে গেল, মুহূর্তের মধ্যে টেম্পারেচারে লো হয়ে গেল এখানকার। মানে খুবই আজব একটা ওয়েদার শ্রীলঙ্কার, এই গরম এই ঠান্ডা। এই দেখেন কি সুন্দর করে মেঘগুলো ভেসে ভেসে আসতেছে। আর আমার এত ভালো লাগছিল, কেন জানি আমার মেঘ জিনিসটা খুব ভালো লাগে। আর মেঘ দেখতেও ভালো লাগে, মেঘের মাঝে থাকতেও খুব ভালো লাগে। আর এলাকাতে পুরোটাই আমরা মেঘের মধ্যেই ছিলাম। দেখতে পাচ্ছেন চারপাশে একদম ঢেকে গিয়েছে। আর এই তো আমাদের হোটেল থেকে আমরা বের হয়ে গেলাম, আমরা ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। আমরা ছাতা নিয়ে নিয়েছি, কারণ বলা যায় না, সবাই বলছে এলার যে ওয়েদার এটা টোটালি ডিফারেন্ট। আর এই জন্য আমরা এলাতে বের হওয়ার সময় যাতে আমব্রেলা নিয়ে বের হই, তো আমরা আমব্রেলা নিয়ে বের হয়েছি। এখনও দেখেন চারপাশে পুরো মেঘে ঢাকা, মানে এত সুন্দর লাগছিল মোমেন্টটা। সো এই তো আমরা বের হয়ে গেছি আমাদের হোটেল থেকে, একটু 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে এলার মেইন স্পট। এখনও কিন্তু দেখেন চারপাশ মেঘে ঢাকা, এবং মেঘটাই কেন যেন খুব ভালো লাগছিল। তো আশেপাশে মানুষ ধীরে ধীরে বের হয়ে আসছে, এবং এই যে ছোটো ছোটো সুভনির শপ দেখা যাচ্ছে। বাট আই মাস্ট সে যে সুভনির শপে যদি আপনারা যান অবশ্যই কিনবেন না, বিকজ এইখানকার জিনিসের প্রচুর দাম। এলাতে নর্মাল একটা সুভনির কিন্তু আপনাকে কমপক্ষে বাংলাদেশি টাকা 700 থেকে 800 টাকা গুনতে হবে। বেস্ট হয় আপনারা কলম্বোতে গিয়ে শপিং করবেন, অনেক চিপ রেটে সব কিছু পাওয়া যায়। এই জিনিসটা আমার চোখে পড়লো হঠাৎ করে, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। এলার হচ্ছে ট্রাফিক সিগন্যালগুলোতে, পুলিশ পোস্টগুলোতে এরকম করে ট্রেন এবং বাসের শিডিউলগুলো দেয়া। এটা হচ্ছে বাসের শিডিউল, আপনারা চাইলে অবশ্যই পজ করে দেখে নিতে পারবেন। আর এটা হচ্ছে ট্রেনের শিডিউল, স্পেশাল ট্রেন, দেন হচ্ছে লোকাল ট্রেন, সবগুলো ট্রেনের এখানে প্রাইস এবং টাইমিং সব দেয়া আছে। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো জিনিসটা দেখে, এটা কিন্তু বাংলাদেশেও ট্রাই করা যেতে পারে। আর এলা ইজ পার্টি টাইপ অফ সিটি, আই মিন সব জায়গায় পার্টি, গান বাজনা হতেই থাকে। তো এখনও যেহেতু সন্ধ্যা হয়নি, লাইটিংগুলো দেখে ভালোই লাগছে। আমরা এক্সপ্লোর করছি এলা সিটিটা। সো আমরা এলা ঘুরতে ঘুরতে হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়ে যায়, তখন আমরা এই রেস্টুরেন্টটায় ঢুকেছি। রেস্টুরেন্টটা কিন্তু অনেকটাই একটু অন্যরকম, জায়গাটা একটু আই মিন ওয়েস্টার্ন কালচারের। তো আমরা গান শুনছিলাম, মিউজিক শুনছিলাম, আর আমি ভিডিও করছিলাম। এখানে সব ধরনের মানুষের আনাগোনা দেখতে পাওয়া যাচ্ছিল, কিন্তু আসলে গানটা আমি পাইরেসির ভয়ে বা কপিরাইটের ভয়ে আমি অফ করে দিয়েছিলাম।
আমার যতটুকু ভালো লেগেছে, আমার থেকে আমার হাজব্যান্ডের এই রেস্টুরেন্টটা বেশি ভালো লেগেছে। ওর কাছে মনে হচ্ছিল যে না, এটাতে খুব একটা কোজি ভাইব দিচ্ছে বা তার কমফোর্টেবল ভাইব দিচ্ছে। আর এই তো আমরা বের হয়ে, যখন বৃষ্টি কমে গেল, বের হয়ে তো পুরো এলা সিটি দেখে মানে রাতের এলা সিটিটা এত সুন্দর। আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তারপর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আবার থেমে যাচ্ছিল, আবার বৃষ্টি হচ্ছিল। আই মিন মানে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ভাইব ছিল এটাতে। কিছু রোম্যান্টিক কাপল এক ছাতার নিচে হেঁটে যাচ্ছিল, কিছু গাড়ি যাচ্ছিল। আই মিন টোটালি ডিফারেন্ট একটা ভাইব। আমার এই রাতটা এত ভালো লেগেছিল যা বলার বাইরে। আমি বারবার চাচ্ছিলাম যে আমি একটু ভিডিও করে রাখি। তো আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে ডিনারের জন্য স্টে করছিলাম। তো এই তো রেস্টুরেন্টের খাবারটা ছিল মোটামুটি, বাট রেস্টুরেন্টের ভাইবটা ছিল টোটালি ডিফারেন্ট। এখানে সবাই খুব ফান করছিল, যে যার মতো গান গাচ্ছিল। আই মিন সবাই এনজয় করছিল, আর খুব ভালো লাগছিল মোমেন্টটা। আর বাইরে তো বৃষ্টি চলছেই, আর পাহাড়ি এলাকার এই এক সমস্যা, এই রোদ এই বৃষ্টি, তো কিছু করার নেই। কিন্তু এই বৃষ্টিটাও যেন কেন খুব ভালো লাগছিল, ইরিটেট ফিল হচ্ছিল না, কারণ এই এরিয়াটা সম্পূর্ণটাই কিন্তু খুবই এনজয়েবল একটা জায়গা। আমি যদি বলি যারা পার্টি পছন্দ করেন খুব, তারা অবশ্যই এলাতে আসবেন। এলা কিন্তু সম্পূর্ণ ফান লাভিং, সম্পূর্ণ পার্টি মুড একটা এরিয়া। আর এখানে রাতই হয় না এমন মনে হয়। এখন কিন্তু রাত অলমোস্ট 11টা বাজছিল, বাট দেখেন এখনও কেউ ঘুমায় নাই, চারপাশে লাইট অ্যান্ড লাইট। আর আরেবা খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, যার কারণে ওর বাবা ওকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। গুড মর্নিং ফ্রম এলা। কেউ কি বলবে কালকে রাতে এত বৃষ্টি হয়েছে? বাই দ্য ওয়ে, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সকালে ব্রেকফাস্টের জন্য। সো লেটস গো দেয়ার। আমরা এখন ব্রেকফাস্টের জন্য আসছি। গুড মর্নিং। সো আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি এলার ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসটা অনেক সুন্দর, একদম আউটডোর স্পেস করা। তো এই যে দেখেন চা অ্যান্ড কফি সেকশন, উইচ ওয়ান ইজ মাই ফেভারেট ওয়ান। অ্যান্ড ওখানে দেখা যাচ্ছে লাইভ স্টেশন করা আছে, ওখানে ডোসা অ্যান্ড হচ্ছে ডিম তৈরি করা হচ্ছিল লাইভে। আর একদম এখানে দেখেন খাবারগুলো, এখানে হচ্ছে চিকেন শ্রেডেড করা ছিল, সাথে টমেটো ছিল, এখানে ওয়েফেল, আর হচ্ছে পাউরুটি ছিল, ব্রেড ছিল, এখানে সসেজ ছিল, বেকন ছিল, অ্যান্ড অল আর কিন্তু হালাল। এখানে কোনো মানে পিগ বা অন্য কিছু ছিল না, পোর্ক ছিল না। আর এখানে হচ্ছে কর্নফ্লেক্স, ফ্রুটসের সেকশন। আই মিন এখানে সব ধরনের ইংলিশ ব্রেকফাস্ট আমরা দেখতে পেয়েছি। তো আমি এই যে খাবারগুলো নিয়ে এসে বসে পড়লাম। আর এই যে দেখেন ওয়েদারটা কি সুন্দর, প্লাস হচ্ছে বাইরের যে ডিজাইনটা, এটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে। মানে ওদের ডাইনিং স্পেসটা 100-তে 100। আর মাঝে মাঝে কিন্তু কাঠবিড়ালিও আসছিল আমাদের সাথে ব্রেকফাস্ট করার জন্য, উইচ ওয়ান ইজ সো অ্যামেজিং। তো আমরা ব্রেকফাস্ট করে চলে গেলাম হচ্ছে, আজকে যাচ্ছি আমরা এলা থেকে একটা নতুন স্পেসে, নতুন প্লেসে, যেটা আমাদের আসলে ট্যুরের মধ্যেও ছিল না, প্ল্যানিংয়ের মধ্যেও ছিল না, বাট আমরা রওনা দিয়েছি। আবার আমাদের যে গাইড ছিল সেই অ্যাকচুয়ালি আমাদেরকে নিয়ে যাচ্ছিল সেইখানে। সে খুব এক্সাইটেড ছিল, বলছিল যে আপনারা ওখানে গেলে আপনাদের অনেক ভালো লাগবে। আর শ্রীলঙ্কার যে কয়টা ট্যুরিস্ট স্পট আছে এর মধ্যে ছিল ওই দুইটা বেস্ট অফ বেস্ট, এবং আমরা নেক্সট ভিডিওতে এটা আপনাদেরকে দেখাবো। সো আজকে এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে আমার ভিডিওটি। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।